আপনি অনলাইনে কাজ করার জন্য সময় কিভাবে বের করবেন বা কিভাবে আপনি কাজটা করবেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে বাজার থেকে তাজা মাছ নিয়ে আসছে। তো ভাবলাম যে মাছগুলোকে আসলে হাতে মেখে রান্না করি। এভাবে রান্না করলে আমাদের বাসায় সবাই খুব মজা করে খায়। তো মাছগুলোকে হাতে মেখে রান্না করব। আমি আসলে রেসিপি বলতেছি না। আপনারা দেখলে বুঝবেন আমি কি দিচ্ছি। এখানে জাস্ট হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি, তেল, লবণ এসব দিয়ে হাতে মেখে জাস্ট বসিয়ে দিব আর দিব টমেটো, নামানোর আগে একটু ধনেপাতা। এটা দিলে মাছটা রান্নাটা হয়ে যাবে। তো আসলে শুরুতে যেটা বলতেছিলাম যে আরকি যে আমরা ঘরের যে গৃহিণীরা আছি তারা অনলাইনে সময়টা দিব কিভাবে? কারণ আমরা তো বাসায় কাজ করতে গিয়ে তারপরে বাচ্চাদের সময় দিতে গিয়ে, ফ্যামিলির সবাইকে সময় দিতে গিয়ে অনেকটা সময় আমাদের হয় না। তারপরে কি হয় না? হয়। একটু সময় হলো। দেখুন যে আপনি সকালবেলা নাস্তা রেডি করতেছেন, নাস্তা রেডি করে সবাইকে দিলেন, খাওয়ালেন, চলে গেল সবাই। তখন দেখা যায় আপনার হাতে ০.৫ ঘন্টা একটু সময় আছে। ০.৫ ঘন্টা পরে আপনি দুপুরের রান্নার আয়োজন করবেন। সেই ০.৫ ঘন্টাটা আপনি সময়টা ওখানে দিতে পারেন। মানে আমি যেটা করি আরকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই ০.৫ ঘন্টা আমি জাস্ট অনলাইনে একটু সময় দিলাম। সেই সময়টা আমি মানে অন্য কিছু করতাম হয়তো ওই সময়। তো সেটা না করে আমি এখানে দিলাম। তো এটা ভেবে আমার কাজটা আগায়। তারপর দেখা যায় আমি দুপুরে খাওয়া-দাওয়ার জন্য সব রেডি করতেছি, রান্না করতেছি। রান্না-টান্না শেষ হলো। আমার গোসল, নামাজ বা যা করার দরকার ওগুলো আসলে শেষ করলাম। এরপরে দেখা যায় সবাইকে খাওয়ালাম। তারপরে দেখা যায় একটু সময় আছে। ওই সময়টা আবার আমি দেখা যায় অনলাইনে দিলাম। তো এইভাবে কিন্তু আসলে ম্যানেজ করে যখন আপনি কাজ করবেন, তখন দেখা যাবে আপনার ফ্যামিলিও আপনাকে এটা নিয়ে কোনো কথা বলবে না বা ওদেরও আসলে আপনার কাছ থেকে যে সময়টা পাওয়ার দরকার সেটা আপনারা ওদের পাইলেও আর এটা নিয়ে আপনার সমস্যাও ফেস করতে হবে না তখন। তো এইভাবে যদি আপনি ক্রমান্বয়ে কাজগুলো করে যান তাহলে দেখা যাবে যে আপনার আর কোনো দিক থেকে আপনি আসলে চাপের মুখে থাকবেন না। আর এরপরে দেখা যায় যে অনেকেরই কিন্তু দেখা যায় বলে যে আমি এখানে কাজ করতে এসে অনেক সমস্যায় পড়েছি, সমস্যার সম্মুখীন হয়েছি। এটা হয় কিন্তু হয়তো দেখা যায় ম্যানেজ করে ওঠার যেই ক্ষমতাটা সেটার কারণে হয়ে যায়। তো সবকিছু ম্যানেজ করেই কিন্তু আমাকে এখানে কাজ করতে হয়। যেহেতু আসলে আমি প্রফেশনালি এভাবে কাজ করি না বা ওভাবে প্রফেশন হিসেবে আপনারা নিই নি এটাকে, সেটির জন্যই হয়তো এই ধরনের কিছু ১ম দিকে আপনাকে এগুলা পোহাইতে হবে আরকি। তো তারপরে আমি মনে করি যে আসলে বুঝে শুনে তারপরে কাজ করাটা আমার মনে হয় ভালো। আর আমরা যখন নতুন কাজ করতে শুরু করি তখন কিন্তু আমরা অনেক কিছু বুঝি না। তো আমাদের এটা শিখতে হবে আস্তে, আস্তে শিখে ধীরে, ধীরে আস্তে, আস্তে যখন আগাবো বা যখন কেউ দেখেন এখানে যে প্রতিষ্ঠিত হয়নি মানুষ তা কিন্তু না। যখন যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন দেখা যায় যে ভালো একটা আর্নিং করতে পারে। তখন দেখা যায় কেউ আর কিছু বলে না। তো আপনিও সেভাবে শিখে বুঝে যখন কাজ করবেন তখন দেখা যাবে যে আপনার যখন প্রতিষ্ঠা আসবে তখন সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। তখন আর এটা নিয়ে আপনার ঝামেলায় পোহাইতে হবে না। আর আমি একটা জিনিস বুঝি সেটা হলো যে ধীরে সুস্থে সবকিছু হওয়াটাই আসলে ভালো। অ্যা একদম খুব তাড়াহুড়ো করে কোনো কিছু আশা করাটা ঠিক না। আর আপনি যেটা চিন্তা করবেন যে হ্যাঁ ৬ মাস ১ বছরের মধ্যে আমি প্রতিষ্ঠিত হয়ে যাবো সেটা কিন্তু সম্ভবও না এখানে। তো আমি আসলে আপনাদেরকে গুছিয়ে বলতে পারলাম কিনা জানি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন আমার। তো আমি একটা তরকারি রান্না করে ফেলছিলাম আর এখানে আমি রান্না করেছি পালং শাক আর লাল শাক দিয়ে তেলাপিয়া মাছ। তো আমার এই তরকারিটাও রান্না হয়ে গেছে। আসলে কথা বলতে শুরু করলে কথা শেষ হইতে চায় না। সেটা হলো সবচেয়ে বড় একটা বিষয়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন কমেন্ট করে। একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সবগুলো রান্না রেডি হয়ে গেছে। আমি জাস্ট গুছিয়ে নিলাম। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। কিছু কথা মনের মধ্যে ছিল। তো এক ভিডিওতে হয়তো সম্ভব হয় না সবকিছু। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।